বলে যখন নিশ্চিত হইয়া পড়ে যায়, একটু আগে মারছে ঠিক, একটু আগে পিটাইছে ঠিক, তার হাত থেকে কিন্তু লাঠিটা পড়ে যায়। সে কি বলে, এই হাজার হইলেও তো একটা মানুষ মরে যাবে, তো এর মুখে একটু পানি দে। আবার কিছু মানুষ বলতে থাকে, এ আর মারিস না, যতটুকু হয়েছে বেশি হয়েছে, বেশি মারলে মারা যাবে, সবার উপরে কেস হবে, এটাকে হসপিটালে নিয়ে যান। একটু আগে যে পিটাইলো, কয়েক সেকেন্ডের ব্যবধানে, কয়েক মিনিটের ব্যবধানে তার পাথরের মতো দিলটা কিন্তু মোমের মতো বইলে যায়, তার কঠোর স্বভাবটা কিন্তু নরম হয়ে যায়। আগে পিটাইছে, এখন নিজের হাতেই পানি খাওয়ায়, আগে পিটাইছে, এখন নিজের হাতে তৈরাই কিন্তু গাড়ির মধ্যে তুইলা তাকে হসপিটালে নিয়ে যায়। আরে দুনিয়ার মানুষ বাবা, যত কঠোর স্বভাব হোক না কেন, যত নির্দয় হোক না কেন, কাকুতি মিনতি শুনলে মনটা গইলে যায়, একটু অনুনয় বিনয় শুনলে মনটা গইলে যায়। এটা তো দুনিয়ার নিজাম। কিন্তু আল্লাহ জানাইয়া দিছেন, জাহান্নামের ফেরেশতা যারা হবে, আপনি যত কাকুতি মিনতি করেন না কেন, যত অনুনয় বিনয় করেন না কেন, আপনার কোনো কাকুতি মিনতি অনুনয় বিনয় কিছুই শুনবে না, এমন পাষাণ হৃদয়ের ফেরেশতা থাকবে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার আদেশের বাইরে কিছু করবে না, আল্লাহ যা বলবেন তাই করবে। এটা হলো আয়াতের অর্থ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জাহান্নামের আগুনের ভয় লাগাইছেন। কবরের মধ্যে ফেরেশতা কেমন হবে, জাহান্নামের ফেরেশতা কেমন হবে, তাদের স্বভাবটা বলে দিয়েছেন। আজকে তো বাবা জাহান্নামের আগুনের ভয়টা আমাদের নাই, দুনিয়ার আগুনকে ঠিকই ভয় পাই, কিন্তু জাহান্নামের আগুনের ভয়টা একবারও মাথায় আসে না। যদি আসতো বাবা, গুনাহের পরিবেশে এত মানুষ পাওয়া যাইতো না। আজকে তো গুনাহের পরিবেশে মানুষ বেশি, মাহফিল তো একটা প্রতিদিন হয় না, এরপরেও দিনই কাজের মধ্যে মানুষ কয়জন পাওয়া যায়? একটা মসজিদের মধ্যে তো 100টা কাতার থাকে না, গ্রামের একটা মসজিদে 2টা 4টা 5টা কাতার, এরপরেও তো এই 3টে কাতারও মুসল্লি দিয়া পুরায় না। আজকে কবরের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই, আজকে আমাদের জিন্দেগিতে নামাজ নাই। অল্প সময়ে এই 3টে বিষয়ে আমি কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনটার ভয় লাগাইছেন, কবরটার ভয় লাগাইছেন, নামাজের বিষয়ে কি বলছেন বলতেছি আপনাদেরকে কিছুক্ষণ পরেই। কথাগুলো দিলের মধ্যে গাঁথেন বাবা, গাঁথেন। দুনিয়ার আগুনকে তো ভয় পাই, দুনিয়ার আগুনের গরমকে ভয় পাই। আল্লাহ রাসূল বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়াতে তোমরা যে আগুন ব্যবহার করো, এই আগুনটা হইল জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের গরম হইল জাহান্নামের আগুনের গরমের কয় ভাগ? 1 ভাগ, 1 ভাগ। 70 ভাগ থেকে যদি 1 ভাগ আলাদা করা হয়, থাকে আর কত? 69। নবীজি বলেন, দুনিয়ার আগুনের গরমের চাইতে, দুনিয়ার আগুনের তাপের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 69 গুণ বেশি। দুনিয়ার আগুনের গরমের চাইতে জাহান্নামের আগুনের গরম হবে 69 গুণ বেশি। আজকে বাবা জিজ্ঞাসা করি, দুনিয়ার আগুন মাত্র 1 গুণ, এটার গরমটাই তো সহ্য করা যায় না, 69 গুণ বেশি আগুনের তাপ আর গরম কিভাবে সহ্য করা যাবে? আজকে হয়নি ভয়, দিলের মধ্যে মাথার মধ্যে একটু চিন্তা হয়নি যে এই দুনিয়া তো আমাকে ছাড়তে হবে, আমি তো থাকতে পারবো না। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের গরমের চাইতে 69 গুণ বেশি হবে। আরে দুনিয়াটাই তো সহ্য করতে পারি না, আগুনের পাশে হাত নিতে পারি না, আর যে আগুনের গরমটা 69 গুণ বেশি হবে, ওই আগুনের গরম আর তাপ সহ্য করার সক্ষমতা কোন বাপের বেটার আছে? এই জন্য ভাই বন্ধু দোস্ত আহবাব, অন্তরের মধ্যে জাহান্নামের আগুনের ভয়টা একটু আনেন না, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, দুনিয়ার আগুনটার সামনে দাঁড়ায় একটু চিন্তা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূলের মুখ থেকে সরাসরি পড়িয়া কুরআন শরীফের 80টা সূরা তিনি
তিনি শিখছেন। এত বড় সাহাবী, উনি যখন কোন কামারের দোকানের পাশে দিয়ে হাইটে যাইতেন, কামারের দোকানে একটা আগুন কিন্তু জ্বলতেই থাকে, সব সময় জ্বলতে থাকে ছোট্ট একটা আগুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কামারের দোকানের পাশে দিয়ে যাওয়ার সময় কামারের দোকানের আগুন দেখা ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট বাচ্চাদের মতো হু হু করে কান্না শুরু করে দিত। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কামারের দোকানের আগুন দেখা আপনি এভাবে কান্নাকাটি করেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিতেন, আরে ভাই, কামারের দোকানের আগুন তো দুনিয়ার আগুন। এই আগুন দেখে আমার মনে হয় জাহান্নামের আগুনের গরমটা তো এর চাইতে 69 গুণ বেশি হবে। এটাই তো সহ্য করতে পারবো না, ওইটা কিভাবে সহ্য করবো? ভয়ে আমার পানি বের হয়। আজকে আসেনি বাবা জাহান্নামের ভয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কেমনে বলছেন, এই আয়াতগুলো কোন ভাষায় আপনাদেরকে আমি বোঝাবো? আমার ভাষা নাই। আমি যদি পারতাম মনের আমার আবেগটা বুঝাইয়া দিতাম। আল্লাহ বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলাল ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাফিফুল্লাহু বিহি ইবাদা ইয়া ইবাদি ফাত্তাকুন। একটা মানুষ এরকম, আল্লাহ বলেন উপর দিক থেকে আগুনের বৃষ্টি হবে, নিচের দিক থেকেও আগুনের বৃষ্টি হবে, উপরেও আগুন নিচেও আগুন, মাঝখানে থাকবে মানুষটা। একটু চিন্তা করে দেখেন তো অবস্থাটা কত ভয়াবহ আর কঠিন হবে। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم। একটু নিজেকে দাঁড় করান না, মনে করেন না যে আমার মাথার উপর দিক থেকেও আগুন, আমার পায়ের নিচের দিক থেকেও আগুন, মাঝখানে যদি আমিটা হই অবস্থাটা কেমন হবে? আজকে তো জাহান্নামের আগুনের ভয় একেবারেও নাই। দুনিয়ার আগুন দেখলে নিজেও ডরাই, দূরে থাকি। নিজের ছেলে মেয়ে কোন বাবার সামনে, কোন ছেলে কোন মেয়ে কোনদিন দুনিয়ার আগুনে হাত দিতে পারবে? কোন বাবা কোন সময় এই সুযোগটুকু দেবে? দেবে না। কিন্তু আমার চোখের সামনে আমার সন্তান নামাজ না পড়িয়া জাহান্নামের আগুনে ধরতেছে, আমার সামনে আমার সন্তান দিনের উপরে না ছিলা জাহান্নামের আগুনের দিকে দৌড়াইতেছে। আমি পিতা মাতা হিসাবে আমার সন্তানকে দুনিয়ার আগুন থেকে ঠিকই বাঁচাই, দুনিয়ার বিপদ থেকে ঠিকই বাঁচাই, কিন্তু জাহান্নামের আগুন থেকে কিন্তু বাঁচানোর চিন্তাও আমাদের মাথায় নাই। এই জন্য ভাই বন্ধু, দোস্ত আহবাব, মুরব্বী বাবারা, আমার যুবক ভাই ও বন্ধু, আরে মনে করতেছো কি ভাই? তুমি মনে করতেছো তোমার বয়স এখন 30। অনেকেই মনে করতেছেন আপনার বয়স 40। আপনি যদি 80 বছর বাঁচেন তাহলে আপনার সামনে আরো 40 বছর আছে না? অনেকের মাথায় তো এমন হিসাব, যার বয়স 20 সে চিন্তা করে আমি যদি 80 বছর বাঁচি আমার সামনে তো আরো 60 বছর আছে। কি বলেন, মনে করেন না? সবার মাথায় কিন্তু কারো মাথায় 30, কারো মাথায় 40, কারো মাথায় 50 বছরের হিসাব কিন্তু আছে। আমি চিন্তা করি এখনো দাড়িগুলো পাকে নাই, বয়স মাত্র 32 চলতেছে। আরে মাত্র 32, আমি 60 বছর বাঁচলেও তো আরো 28 বছর সামনে আছে। বালা হইলে কি হইতে পারবো না? নামাজ পড়লে কি বাকি 28 বছরে ধরতে পারবো না? যুবক ভাই বন্ধু, দাঁড়িয়ে রাখলে কি সামনে 40 বছরে রাখতে পারবো না? হুজুর মাহফিল শুনলে আজকেরটাই শুনতে হবে, আমার সামনে তো আরো 40 বছর আছে, 40 বছরে কত মাহফিল পাবো? না বাবা, যাদের মাথায় 60 বছর, 70 বছর, 30 বছরের হিসাব ঢুকাইয়া রাখছেন, হিসাবটা মাথার থেকে বের করে ফেলান। ইমাম ইবনে আবি দুনিয়া একটা কিতাব লিখেছেন, কিতাবুজ যুহুদ। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরত হাসান বসরি চমৎকার বলছেন, চমৎকার এই কথাটা স্বর্ণের অক্ষরে লিখে রাখার দরকার। হাসান বসরি বলেন, আরে তোমাদের হায়াত তো 60 বছর, 70 বছর, 30 বছর না, হায়াতের সমষ্টি হইল মাত্র 3 দিন। বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? আরে মাথার থেকে বাবা 50 বছরের হিসাব আজকে ফেলাও। যুবক বন্ধু, তুমি 50 বছরের হিসাব আজকে বের করো। হাসান বসরি বলেন হায়াতের সমষ্টি 3 দিন। একটা হইল গতকাল। বলেন কোন কাল? আজকে কি বার?
আজকে বুধবার না, গতকাল ছিল মঙ্গলবার। মঙ্গলবারে জোহরের নামাজ যারা পড়ছেন তাদের জন্য মঙ্গলবার চলে গেছে, যারা পড়েন নাই তাদের জন্য চলে গেছে। যারা আসর মাগরিব এশা পড়ছেন তাদের জন্য চলে গেছে, যারা পড়েন নাই তাদের জন্য চলে গেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা, হাজার চেষ্টা করার পরেও মঙ্গলবারটা ফিরাইয়া আইনা মঙ্গলবারে আমল করার কোন সুযোগ আর আছে? বলেন বাবা, আসেনি? নাই। আমার হায়াতের সমষ্টি 3 দিন, একটা হইল গতকাল, এটা তো চলেই গেছে। হাজার চেষ্টা করলেও মঙ্গলবার আর ফিরাইয়া আনতে পারবেন না। নতুন মঙ্গলবার পাবেন ঠিক, পুরানটা আর ফিরাইয়া আনতে পারবেন না। তাহলে 3 দিন থেকে একদিন চলে গেল, রইল কয়দিন? 2 দিন। আর একটা হইল আগামীকাল। হাসান বসরি সুন্দর বুঝাইছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে যারা আছেন বুকে হাত দিয়া এমন কে বলতে পারবেন বাবা আগামীকালকে আপনি বাঁচবেনই বাঁচবেন? একজনেরও কি আছে এই কথা বলার সাহস? আরে আগামীকাল বাঁচবো তো পরের কথা, মাহফিল শেষ করিয়া আমি আমার গন্তব্যে যাইতে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নাই। আগামীকাল যদি বাঁচেন তাহলেই না জোহর পড়তে পারবেন, যদি বাঁচেন তাহলেই না আসর পড়তে পারবেন, যদি বাঁচেন তাহলেই না মাগরিব পড়তে পারবেন। আগামীকাল বাঁচবেন কি বাঁচবেন না নিশ্চয়তাই তো নাই। তার মানে আগামীকাল জোহর পড়ার নিশ্চয়তা নাই, আসর পড়তে পারবো নিশ্চয়তা নাই, মাগরিব পড়তে পারবো নিশ্চয়তা নাই। হায়াত পাইলেই না পড়তে পারবো। তাহলে একটা হলো আগামীকাল, সেটা বাঁচবো কি বাঁচবো না নিশ্চয়তা নাই। তাহলে আমার হায়াতের গতকাল চলে গেল, ফিরাইয়া আনা যাবে না। আগামীকালও পাবো কি পাবো না নিশ্চয়তা নাই। রইল কয়দিন? সেইটা হইল আজকের দিন। কিছু করতে চান আজকে করতে পারবেন, একটু তসবিহ পড়তে চান আজকে পড়তে পারবেন, একটু জিকির করতে চান আজকে করতে পারবেন, একটু নামাজ এক রাকাত বেশি পড়তে চান আজকে পারবেন। গতকালেও পারবেন না, আগামীকালেও পারবেন না, নিশ্চয়তা নাই, বাঁচতেই না পারবেন। হাসান বসরি বলেন, আরে যাদের মাথার ভিতরে 50 বছরের হিসাব ঢুকাইয়া রাখছো তুমি আরো 50 বছর বাঁচবা। আরে যাদের মাথার ভিতরে 60 বছরের হিসাব ঢুকাইয়া রাখছো তুমি আরো 60 বছর বাঁচবা। না না না, তোমার হায়াত তো 3 দিন। আরে 3 দিনও না, গতকাল চলে গেছে, ফিরাই আনতে পারবা না। আগামীকাল পাইবা কি পাইবা না নিশ্চয়তা নাই। আমল করার সুযোগ আছে আজকের দিন। এটাই হইল তোমার হায়াত, এটাই হইল আপনি আমার হায়াত। এই জন্য ভাই বন্ধু দোস্ত আহবাব, জাহান্নামের আগুনের ভয়টা অন্তরে ঢোকান, কবরের ভয়টা অন্তরে ঢোকান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে কিভাবে বুঝাইছেন জানেন? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করছেন। তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন। আমরা একবার নবীজির সাথে, বাবা কবরটা একটু বুঝেন না, একটু শুনেন না দুই একটা কথা, একটু দিলের মধ্যে ধাক্কা লাগান না, নিজেকে একটু পরিবর্তন করার মানসিকতা তৈরি করেন না। কবরটা নবীজি কিভাবে বুঝাইছে? বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে একটা জানাজায় গেছি, জানাজা শেষ হয়ে গেছে তো সবাই সবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। নবীজি বাড়ির দিকে রওনা হন নাই। হুজুর আসতে আসতে, হাঁটতে হাঁটতে, আইতে হুজুর আইসা কবরের পাড়ে বসছেন। কবরের পাড় দেখছেন নেহা? আজকে তো কবর ঠিকই দেখি। আজকে অনেক মানুষ এখানে এমন আছেন যারা নিজের হাতে লাশটা কবরে নামাইছেন। অনেক মানুষ এমন আছেন যারা নিজের হাতে কবর খনন করছেন, কিন্তু কবর যে কত ভয়ঙ্কর এটা বুঝেন না। যদি বুঝতেন কবর দেখা চোখের পানি দিয়া গাল ভিজাইয়া ফেলতেন। হাদিসটা শুনেন না কি অবস্থা। নবীজির সাহাবী বলেন, জানাজা শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল কবরের পাড়ে আসছেন।
ফাজালাসা আলা শাফিরিল কবর, হুজুর কবরের পারে বসে গেছেন। সুম্মা বাকা, এরপরে হুজুর কান্না শুরু করছেন, কবরের দিকে তাকাইয়া কান্না শুরু করছেন। এত বেশি কাঁদছেন, আরে কি পরিমাণ কাঁদছেন হাদিসে উল্লেখ আছে শুনেন। সাহাবী বলেন ও বাকা, এত বেশি কান্না শুরু করছেন হাত্তা মাল্লাত সারা, রাসূলের চোখের পানি, রাসূলের গাল ভিজা, দাড়ি মুবারক ভিজা, রাসূলের দাড়ি মুবারক থেকে পানি টপকে টপকে পড়তে পড়তে রাসূলের চোখের পানি দিয়া কবরের পাড়ের মাটিটা পর্যন্ত ভিজে গেছে। আজকে কি আপনি আমার চোখ দিয়া কবর থেকে এক ফোঁটা পানি বের হয়? দৈনিকই তো কবরের পাশে দিয়া যায়। আমার ঘরের সামনেই তো কবরস্থান, ঘরের পিছনে কবরস্থান, ঘরের ডানে বামে কবরস্থান আছে। কই কবরের পাশে দিয়ে হাইটে গেলে একবার তো মনে হয় না আমিও তো এখানে শুইতে হবে। আমার জন্য তো এই কবর গাছতলা গাছতলা অপেক্ষা করতেছে। নবীজি কবরটাকে বুঝাইছেন, চোখের পানি দিয়া কবরের পাড়ের মাটি ভিজে গেছে। বাবা একটু আন্দাজ করেন তো, একজন মানুষের চোখ দিয়া কি পরিমাণ পানি বের হইলে দাড়ি ভিজা এই পানি মাটিতে পইরা মাটি ভিজতে পারে? এরপরে নবীজি বুঝাইছেন কবরটা, ফায়া ইখওয়ানি, ও আমার ভাইয়েরা। সাহাবায়ে কেরামকে ডাক দিছে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছে ফায়া ইখওয়ানি, ও আমার ভাইয়েরা, লিমিসলি হাদা ফাআইদু, আজকে যাকে এখানে শোয়ানো হইতেছে, আজকে যাকে এখানে কবরে রাখা হচ্ছে, অতি সত্বর তোমাকেও কিন্তু এই কবরে আসতে হবে। সুতরাং এখানে আসার আগে ফাআইদু, এখানে আসার আগে তুমি কবরে থাকার সরঞ্জাম যেগুলো লাগে, জিনিসপত্র যেগুলো লাগে, মাল সামানা যেগুলো লাগে, আরে আমল আমল আমল, কবরে আসার জন্য যতটুকু সামানা প্রয়োজন এই সামানাটা প্রস্তুতি কইরা কবরে আইসো। আমার নবী কবর বুঝাইছেন। নবীজি বলেন মা রাআইতু মানজারান কাত্তু, আরে কাত্তু শব্দটা